এই ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই টাইম লেগে গেল, কিন্তু কোই বাত নেই। তো এই ভিডিওটা ছিল না দিওয়ালিওয়ালি দিন রাতের। তো মায়ের ঘরে নেমন্তন্ন ছিল, যদিও মায়ের ঘরে নেমন্তন্নের প্রয়োজন পড়ে না, তবু তো এই লাইটগুলো দিওয়ালির আগের দিন আমরা লাগিয়েছিলাম ঘরে, সবার ঘরে লাইট লাগানো দেখো। আর এই যে এগুলো লাগানো আছে না দরজার মধ্যে, মা আর আমি দুজনে মিলে লাগিয়েছিলাম। এগুলো না হাওয়া দিলে যখন টুং টুং করে আওয়াজ হয় না, এত মিষ্টি লাগে শুনতে, কি বলবো। মা এখানে রান্না করতে করতে পাশের ঘরে একজন ডাকলো, তো মা এখানে রান্না করতে করতে চলে গিয়েছিল, কোনো কাজ হবে হয়তো। যাই হোক, মা এখানে অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে রেখেছিল না জানলাতে, 4-5টা। মা ঘর সাজাতে অনেক ভালোবাসে। যাই হোক, আজকে খাবারের রেসিপিতে ছিল লুচি, ফুলকপি আলুর তরকারি, সাথে পনিরের তরকারি আর সুজির হালুয়া, ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টিতে ছিল কাজু কাতলি, গুজিয়া আর মতিচুরের লাড্ডু। দেখো, মা পাশ থেকে না পনির তুলে দিয়েছিল আমার পাতে। মারা এমনই হয়, সবসময় ভাবে যেটা বেস্ট সেটাই আমার সন্তানরা পাক। তো যাই হোক, এক এক করে সবজি দিয়ে তো লুচিগুলো খেলাম। আর বাঙালি হয়ে আলু ভাজা দিয়ে লুচি খাবো না, এটা আবার হয় নাকি? তো লাস্টে যেটা সব থেকে ফেভারিট, সেটা লাস্টে খেলেই মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে। তো সুজির হালুয়া লুচি যেহেতু আমার ফেভারিট, তো ওটা দিয়ে দুটো লুচি খাওয়ার পরে এক হাতা ভাত, একটু ডাল, আলু ভাজা, পাঁপড় দিয়ে মেখে খেয়ে নেওয়ার পরে আর মিষ্টি জিনিস খাওয়ার পেটে জায়গা ছিল না, মনও করছিল না। তো মায়ের জন্য লুচি, সুজি, মিষ্টি এগুলো সব ভালো করে না প্যাক করে দিয়েছিল, যে এখন না খেতে পারলো তাই কি কালকে খাবে। বললাম না, মারা এমনই হয়, সবসময় চাই তার সন্তান সব থেকে ভালো জিনিসটা পাক। তো এই বেডশিটটা মা আমাকে দিয়েছিল দিওয়ালিতে গিফট, আরও অন্য কিছু দিয়েছিল, তো সেগুলো ভিডিওতে রেকর্ড করা হয়নি। তো কিছু ফল টল দিয়ে ভালো করে প্যাক করে দিল ব্যাগ করে। তো আমি নিয়ে চলে আসলাম, যেহেতু মার ঘর 4th ফ্লোরে, তো সিঁড়ি দিয়ে ওঠা নামাটা অনেক টাফ হয়। তো লিফট আছে, আমরা লিফটে নেমে এসে, এটা পার্কিং এরিয়া, পার্কিং এরিয়ার থেকে একটুখানি বেরিয়ে গেলেই না পুরো রাস্তায়, এখান থেকেই দেখা যায়, অটো পাওয়া যায় ওখান থেকে। তো মার ঘরের থেকে মেন রোড বেশি দূরে না। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।